ঘুরতে যাওয়ার কথা বললে কি আর ঘরে ঘাপটি মেরে বসে থাকা যায়? তো আমার খুবই ভালো লাগে। অন্তত আমি তো পারি না বসে থাকতে। কেউ যদি আমাকে ঘুরতে যেতে বলে আমি সেই তখনই রেডি হয়ে পড়ি যাওয়ার জন্য। তাই বাচ্চা-কাচ্চা সব নিয়ে বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুদিন ধরে এত বেশি গরম পড়েছে যে বলার মতো না। হাঁসফাঁস অবস্থা হয়ে যাচ্ছে গরমে। তারপরেও এই গরমের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি বাচ্চা কাচ্চা নিয়ে। ওরা যদিও গরম সহ্য বেশি একটা করতে পারে না, তারপরেও আমরা চিন্তা করলাম যে না যাই, একটু ঘুরে আসি, হয়তোবা গরম লাগলেও একটু কিছুটা হলেও ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বসুন্ধরা এলাকা। বসুন্ধরাতে ঢুকলেই আমার একটা জিনিস খুব ভালো লাগে, এই যে খেজুর গাছগুলো। এত সুন্দর সারি সারি খেজুর গাছ, মানে দেখলে এত সুন্দর লাগে, এত ভালো লাগে, মনে হয় বাহিরের কোনো দেশে চলে এসেছি। তো আমরা বসুন্ধরার ভিতর দিয়ে আমরা প্রায় 300 ফিটের মধ্যে উঠে পড়লাম। 300 ফিট রাস্তা বললে তার কোনো কথাই নাই, যে এই রাস্তাটা যে এত সুন্দর, এত মনোমুগ্ধকর, দেখলে মনে হয় যেন আমরা যে বাংলাদেশে বাস করি না, বাংলাদেশের বাইরে কোথাও আছি। আমরা যাচ্ছি 300 ফিটের ভূঁইয়াবাড়ি এলাকা। জানি না কে চিনবেন বা কে চিনবেন না। আমি তো চিনি না, আমি এই আজকে প্রথমেই যাচ্ছি। তো আমরা যেতে যেতে হঠাৎ রাস্তায় সিগন্যাল পড়ে গেল। তো একটা জিনিস আমার দেখে খুব ভালো লেগেছে যে রাস্তায় সিগন্যাল এখন কোনো সার্জেন্ট বা কোনো পুলিশকে আমরা দেখতে পাইনি। এই যে অটো সিগন্যাল পড়েছে, এই যে রেড লাইটটা জ্বলছে, এটা হচ্ছে অটো সিগন্যাল। এখানে নাকি এখন বর্তমান সরকার নাকি নিয়ম করেছে কোনো সিগন্যালে কোনো কেউই থাকবে না। যাই হোক, নিয়মটা আমার খুব ভালোই লেগেছে। তো বলতে বলতে আমরা অলরেডি আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি। তো গাড়ি থেকে নেমে দেখি অনেক রোদ, প্রচণ্ড রোদ। কিন্তু এত রোদের পরেও একটা জিনিস ভালো লেগেছে, যে চারপাশে অনেক বাতাস আছে। যেমন রোদ ঠিক তেমনটাই বাতাস, কারণ বাতাস থাকবেই না বা না কেন। পুরো বিস্তীর্ণ এলাকাটা শুধু খোলা আর খোলা, মানে কোনো জনবসতি নাই আশেপাশে, খুবই কম দুই একটা জনবসতি আছে, মানে খুবই কম। তো আমরা এখানে কেন এসেছি এখনই বলবো। যে এখানে আমরা পিকনিক করতে এসেছি, প্লাস আমাদের এখানে একটা প্রজেক্ট আছে, এটাকেও দেখতে এসেছি। তো আমরা বাসা থেকে সব কিছু নিয়ে এসেছি। এখানে আমি এসে রান্নাবান্না করব, তাই আমি বাসা থেকেই সব কিছু নিয়ে এসেছি। এই যে এই মহিলাটাকে দেখতে পাচ্ছেন, ইনি আমাদের কেয়ারটেকার মহিলা। উনি আমাদের প্রজেক্টটা দেখাশোনা করেন। ওনার ফ্যামিলিতে ওনার হাজব্যান্ড আছে, ওনার ছেলে আছে, ওরা সবাই মিলেই দেখাশোনা করে। তো আমি ওনাকে সব কিছু বের করে দিয়ে কাটাকুটি করতে দিয়েছি, আমি জাস্ট রান্নাটা করব। তো উনি আমাকে অনেকটাই হেল্প করেছে। তা এই ফাঁকে আমি আবার একটু ঘুরতে বেরিয়ে পড়েছি, যে এই রোদের মধ্যেও বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। এদিকে আমার ছেলে তো একদম পুরো গায়ের কাপড় চোপড় সব খুলেই, মানে খালি গায়ে হাঁটা শুরু করেছে। আমরা যেখানে নেমেছি তার পাশেই ছিল একটা মোটামুটি বড় একটা বাংলো বাড়ি। এই বাংলো বাড়িটাও আমাদের কেয়ারটেকার আপাই দেখাশোনা করেন, ওনারাই এখানে থাকেন। এখানের মালিক থাকে ঢাকায়, মানে আমাদের ঢাকাতেই থাকেন। তো এখানে উনি সপ্তাহে বা মাসে একবার যায়। তো যাই হোক, আমরা ওনার অনুমতি নিয়ে ওনার বাসায় আমরা ঢুকেছি, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে। তো আমরা কিছুক্ষণের জন্য এখানে রেস্ট করেছি, মানে রেস্ট বলতে কি, আমরা গরমের মধ্যে তো বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায় না, বেস্ট ওনার এখানে কিছুক্ষণের জন্য আমরা রেস্ট করেছিলাম। আর বাড়িতে ঢুকতেই আমার একটা জিনিস খুব ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে এই পেঁপেগুলো। আমি এইরকম পেঁপে কখনোই দেখিনি, এই ফার্স্ট দেখলাম, তাই একটু ছুঁয়েও দেখলাম হাত দিয়ে, যে আসলে এত সুন্দর পেঁপে। আর চারপাশে এত সুন্দর ফলের গাছ ছিল, মানে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন একটা আমড়া গাছ, মানে ছোট ছোট আমড়া, গাছটাও বেশ বড় না, ছোট্ট একটা গাছ। এই গাছের মধ্যে অনেক ছোট ছোট আমড়া ধরে আছে। তো আমার এত ভালো লাগছিল, তাই আমি এগুলো একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। তো এদিকে আমার বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল, যদিও গরম, ওরা খুব খেলাধুলা করছে, খুব আনন্দ করছে, খুব এনজয় করছে। আসলে মাঝে মাঝে ওদেরকে একটু নিয়ে বের হই এই কারণেই। আর আমি মাছ নিয়ে এসেছিলাম প্রায় 5 কেজি ওজনের একটা রুই মাছ। এই রুই মাছটা ওনাকে মানে কেটে ধুতে বললাম, তো উনি রেডি করছে সব কিছুই। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমি এত সুন্দর সুন্দর গাছ, এগুলো দেখে আর লোভ সামলাতে পারছি না, প্রত্যেকটা ফল আমি ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম, এতটাই ভালো লাগছে। চারপাশে এত সুন্দর সবুজ আর সবুজ, আর ওনার সাথে আমি কথা বলছিলাম। যাই হোক, এগুলো করতে করতেই আমার সব কিছু রেডি হয়ে গেছে, কাটাকাটি সব কিছু আমার যেটা 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 প্রয়োজন সেগুলো সব রেডি হয়ে গেছে। তারপর দুপুর হয়ে আসার সময় হয়ে গেছে প্রায়, খাওয়া দাওয়া তো করতেই হবে, এই জন্য তাড়াহুড়ো করে আমি মাংসটাকে চাপিয়ে দিয়েছি চুলায়। সবগুলো মশলা দিচ্ছিলাম, মানে এক এক করে যা যা প্রয়োজন মাংসের মধ্যে। আমি ঢাকা থেকে প্রায় 3 কেজি মাংস
নিয়ে গিয়েছিলাম। নিয়ে ওখানেই আমি সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছি মাংসটা। আর এই যে দেখতে পাচ্ছেন আমি মাংসটা এক এক করে সব মশলা দিয়ে ম্যারিনেট করছি। মাংসটা আমার প্রায় রান্না যখন হয়ে গিয়েছে, আমার রান্না প্রায় শেষের দিকে তখন আমি আবার আরেকটা প্যানের মধ্যে যেই মাছটা নিয়ে গিয়েছিলাম ওই মাছটা আমি আবার ভাজা শুরু করে দিয়েছি। আর এদিকে আশপাশের মানুষগুলো এসে শুধু দেখছিল যে আমি কি রান্না করি। ওরা হঠাৎ করে এইরকম দেখে অবাক হয়ে যাচ্ছিল। আশপাশের মানুষ যারা যারা ছিল, মানে যে দুই একটা জনবসতি বাস করতো ওখানে, মানে যারা যারা থাকতো, তারা এসে হঠাৎ করে এটা দেখে খুব অবাক হয়ে যাচ্ছিল যে এরা কারা, এরা এখানে কি করছে। তো তারপর ওদের সাথে আমি বেশ অনেকক্ষণ গল্প করছিলাম আর এদিকে রান্না করছিলাম। খোশ গল্প, মানে খুবই ভালো লাগছে, মানে একটা অপরিচিত মানুষের সাথে পরিচয় হলো। তারপর আমার রান্নাবান্না শেষ করে একদম খাওয়ার পালা হয়ে গিয়েছে। আমাদের খাবার খেতে খেতে, দুপুরে খাবার খেতে খেতে প্রায় 4টা বেজে গিয়েছে। যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে রান্নাবান্না একটু স্বাভাবিক দেরি তো হবেই। পরে সবাই মিলে প্রায় 15-16 জন মিলে আমরা এই খাবারটা খেয়েছি। সবাই মিলে খেয়েছি, খুবই আনন্দ হয়েছে এই গাছের নিচে বসেই। আর এই তাঁবুর নিচে বসে, আমরা এখানে তাঁবুটা নিয়েছিলাম, এই তাঁবুর নিচে বসেই আমরা খাবার খেয়েছি। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে 10-15 মিনিটের মতো আমরা রেস্ট করে সবাই মিলে বের হয়ে পড়লাম যে আমাদের যে প্রজেক্ট, মানে যেটাকে উদ্দেশ্য করে আমাদের এখানে আসা, সেই প্রজেক্ট দেখতে বেরিয়ে পড়লাম। তো প্রজেক্ট দেখার জন্য যখন আমরা এসেছি, মানে এতটা বড় প্রজেক্ট, মানে এটা আসলে এইটুকু রাস্তা পাড়ি দিতে, মানে এই প্রজেক্ট বলতে কি একটা লেক, এই লেকটা পাড়ি দিতে মিনিমাম আমাদের পায়ে হেঁটে গেলে 15 মিনিট টাইম লাগে। যদিও লেকটা অনেক বড়, তারপরও আমি পায়ে হেঁটে এটা শেষ, মানে বর্ডার পর্যন্ত গিয়েছি, মানে যতটুকু সীমানা শেষ পর্যন্ত গিয়েছি। তো এই লেকের মধ্যে আমাদের মাছ ছাড়া হয়েছে, আমাদের কিছু কিছু ইনভেস্টমেন্ট তো অবশ্যই আছে, দুটো নৌকা নেওয়া হয়েছে। তো আমরা চেয়েছিলাম যে একটু নৌকায় নামতে। তো বেশ সন্ধে সন্ধে হয়ে এসেছিলো, এই জন্য আমাদেরকে বারণ করা হয়েছে যে এখন আর নৌকায় নামার দরকার নাই, নৌকায় যাওয়ার দরকার নাই। আমরা চাচ্ছিলাম যে নৌকায় একটু বেড়াবো, কিন্তু আমাদেরকে বারণ করা হয়েছে, প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল। তাই আমরা আর উঠিনি, ভাবলাম যে আবার যদি যাওয়া হয় কখনো আবার উঠবো নৌকাতে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি হাঁটছি, রাস্তা ফুরোচ্ছে না। এই যে দূরে দেখা যাচ্ছে একটা বিল্ডিং, সাদা বিল্ডিং, ঠিক ওই বিল্ডিংয়ের কাছেই এটার সীমানা, এই লেকটার শেষ সীমানা। তো আমি ওই লেকটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন দূরে একটা কিছু বাঁশের খুঁটি দেওয়া, সেই খুঁটির কাছেই আমরা ওখানে খুঁটি বেঁধেছি যাতে সীমানাটা বোঝা যায়। আর বড় জাল দিয়ে ওটাকে বেরিয়ে দেওয়া হয়েছে চারপাশে। ওই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাঁশের মতো জাল দেওয়া, ওইটি সেই খুঁটি, সেই সীমানাটা। ওইটুকু আমরা ওর বাবা লেবার নিয়ে ওগুলো সব কাজ কমপ্লিট করেছে। যাই হোক, শেষ পর্যন্ত প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর তো থাকা যায় না। তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।